নাফরমানের 360টা জোড়ায় জোড়ায় রুডা দৌড়াদৌড়ি করা শুরু করিয়া দিবে বাবা। আল্লাহর হাবিব বলেন নাফরমানের কবরে 99টা সাপ পাঠাইয়া দেওয়া হইবে। আল্লাহর হাবিব বলেন নাফরমানের কবরে বিশ্বয় দংশন করতে থাকবে। তার ব্যাখ্যায় আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার বিশ্বার মতো নাফরমানের কবরে বিশ্বাস হবে না। একটা বিশ্বা পাঠাই দেবে মরুভূমির একটা উটের মতো। তাও আল্লাহর হাবিব বলেন একটা বিশ্বাস একবার দংশন করলে 40 বছরের মধ্যে বিচার বিষ নামবে না। কি মানুষ হইলি রে সে রাজি, আমার মালিকের ভয় কর। মানুষ মুসলমান হাক্কা তুকাতি, আল্লাহ ভয় করার মতো কর। কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দিয়া বলবে আইনাল মাফার ভাগ বিকয়ে মায়ে বনে মে। ভালো করে বুঝতে রাখো চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন হারাম হবে না। পৃথিবীতে খুব মজার কথা শুনেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে নবী পর্যন্ত 500 বছরের গ্যাপ। এই 500 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী পাঠায় নাই। আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গাম্বর। 500 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া 1,24,000, অনেকে কয় 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে আর 1 লাখ হয় না। কি মতান্তরে 1 লাখ হয়নি? আন্দাজ যে কথা কইবেন কথা কইতে কইতে কয় হুজুর এই শহীদ দিয়ে লোক হয়েছে কত, প্রায় 5,000 লোক হয়েছে। তারা একজন কাল 5,000 হয়েছে না, কাল 200 কি 5,000 দিন নাম নিয়েছে কত। লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতার, দুনিয়া বাসিয়া দেখি 24,000। হয় না? লাখ লাখ সৈন্য মরছে কাতারে, দুনিয়া পাইছে কত। এইরকম বারবেলি কথা কওয়া যায় না। নবীর সংখ্যা 1,24,000 পয়গাম্বর। কি বলেন ঠিক না বেটি? বন্ধুরা রে, আলেমরা বসা আছে, এর মধ্যে 25 জন নবীর নাম আছে শুধু কোরআন শরীফের মধ্যে। কয়জন? 25 জন নবীর নাম আছে। কি রাগ হইয়েন না, মুরব্বী ডাক্তার সাহেব বসা আছে, আপনারা অনেকে মুরব্বী আছেন, আলেম ওলামারা বসা আছে, সম্মানিত সভাপতি বসা আছে, হাফেজকারীরা বসা আছে, জ্ঞানী গুণী মায়েরা পর্দার ভিতরে আছে। এই 25 জন নবীর নাম যে বইলা দিয়ে যাইতে পারবে না আমার এইখানে বইসা, তারে আমি নগদ 5,000 টাকা পুরস্কার দিয়ে যাবো। যদিও আমার টাকা নাই এখন, কিন্তু আমি টাকা একজনের দিয়ে হাওলাত করি, এরপর দিয়ে তার যাও কাইলে বারে পাঠাই না। চার দোকানে বাই বৈশা বিরিয়া পিরিয়া টানে, ডাইনের দিয়ে রংসা খায় অথবা দুধসা খায়। আর কয় টুপিওয়ালা ভালো না, দাড়িওয়ালা ভালো না, সরসিনে ভালো না, সরমরাই ভালো না, মোকাম্মিয়া ভালো না, অদ্য ভালো না, পিরজি ভালো না, থানবি ভালো না, গাজ্জালি ভালো না, উজানি ভালো না, ফুরফুরা ভালো না। ভালোকে ডাহে টানে কি খায় কি বাবা দিয়া। ঠিক না বেঠিক জোরে কন। এ বন্ধু শোন, তোমার করে দেখে ইসলাম কবুল করছি। এত বুঝু, এত পীর, এত বুজুর্গ, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা খারাপ। জীবন ভরে রে 25 জন নবীর নাম মুখস্থ করিয়া সেরাজিরে ঠগাইয়া 5,000 টাকা নিবার পারলি না। তাইলে বোঝো, যা বোঝো তাও বোঝো না। আমি তো ঘোষণা দিচ্ছি আমারে নাইলে হুজুর থুইবে, কাল যে হুজুর একটা ফালতু কথা কইয়েছে। 25 জন নবীর নাম কইয়া 25 বাইরে যায় লেখে লইলে লেখা হইবে না। 25 জন নবীর নাম কইবেন, 5,000 টাকা পুরস্কার দিন। আর 100 নবীর নাম যদি কেউ কইতে পারে নাই ভাইয়া, লেখে দিয়ে যাইবেন অথবা বলবেন হ্যাঁ আমি 10,000 টাকা দেব। এদেশে ভাই 10,000 টাকা হইলে কেউ ফ্লেক্সিতেও সেরা দিলে পাঠাই দেবে। ফ্লেক্সি না জানি কি কয়, ফ্লেক্সি না দেবে না। তাহলে রেডি হয় না আপনারা 5, 10 এই দুইটা নেবেন না, দান নেবেন না আপনারা, নেওয়ার জন্য রেডি হন। এইটা পারে না আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, মুহাজির, মক্কি, আবু উবাইদা ইবনে জাররাহ, 10 জন আশারায়ে মুবাশশিরা। একটা ফোলারে শিক্ষা দিয়েছেন নি কইছেন বেড়া, এ বেড়া বাবা 10 জন সাহাবীর নাম কয় যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। এরকম 10 জন সাহাবীর নাম বাপে কোলারে পড়াইবে। বল বাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, মুহাজির, মক্কি, আবু উবাইদা ইবনে জাররাহ। এরপর বাপে কইবে আব্বা ক, এবার পোলায় কইবে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তালহা। এরপর জান কি আব্বু
জুবায়ের, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, কি এরকম বলতে লাগবো না? বলতে 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 মুখস্থ হয়ে যাইবে। কি বলেন ঠিক নেবে ঠিক? গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার চুরি। বলো গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার চুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, কোন সময়? জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না, এগুলো মুখস্থ হয় না। বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার চুলি। জিনিসটা বুঝলেন তো কি কইছি? যখন দা বানাইতে যান, আমাদের দেশে দার মধ্যে কয় তিহা দিও, তিহা। তিহা যদি না দে, আর অন্য দেশে কয় ইস্পাত। দা খান দেখাইতে পারে মোড়া তাজা, কি নাই? তিহা নাই। তিহা ছাড়া দাঁত বাড়ি এনে দাও, দাও যদি বালি দিলে, বালি দিলে ধার ওঠে না, বালি দিলে জোরে, বালি দিলে ধার ওঠে না, বালি দিলে, বালি দিলে ধার ওঠে না সদাই শুধুই লোহার ছুরি। ওই যে তিয়াতে নাই, সারাদিন বালি দিলেও ধার উঠবে না, ওটা একটা লোহার দা, কিন্তু কি নাই? জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, জন্ম হইলে ডাইন কানে আজান, বাম কানে কামত। এখন তো ডাইন কানে আজান নাই, বাম কানে কামত নাই। হাসপাতালে সিজার, সিজার করাইয়া ম্যাডাম বাচ্চা বাইর করিয়ে ফেলাই দিছে। এরপর নিয়ে আসছে নার্সে, আইসা কয় কাকু কই, ভাবি কই, ফুবু আম্মাই কই, খালাম্মাই কই, নানি কই, মিষ্টি খাওয়ান। আজান আর একামতের কথা ভুইলা যাইয়া মিষ্টির দোকান দিয়ে মিষ্টি নিয়ে দৌড়ে এসে ওরে ও খাওয়াই দে ফুর্তি হয়। এই ফাঁকে আজান আর একামত হয় না। আন্তর্জাতিক চক্রান্ত, মুসলমানের নিয়মে যদি আজান আর একামত না দাও, এই যদি বড় ইয়া টাউটায় বাট পড়ায়, গুন্ডায়, গরু চড়ায়, পরের মাইয়া বাইর করে আনে, টিজিং করে। কি বলেন ঠিক নেবে ঠিক? রাজনৈতিক দলের সংসারী করে, ইয়াবা খায়, ফ্যান্সি খায়, ঠেকাইতে পারবে না। এমন কি বাবার পীরের বাড়ি যাইয়া পানি আনলে কাজ হবে না, নাকি? আপনারা কি রাগ হইতেছেন? আমার দেশ না, খোলামেলা কথা কমু না, বেশিও কমু না, অসুবিধা নেই আপনার। এই জন্য শিশু সন্তানদেরকে গড়তে হবে, শিশু সন্তানদেরকে গড়তে হবে, ভালো শিক্ষা দিবে। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়স, তখন তো 12 বছর বয়সে মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে ছেলে ফেলেরা কয় যে বন্ধুল গোসল করবো। আমরা ডুবাইতে যাইতাম না ছোটবেলা, ডুবান নাই, কথা কন না, দেখ কাছে পরের গাছের রস খুললে সিন্নি রেন্দে খান নাই? খাইছেন, খাইছেন, ঠিক নেবে ঠিক, জোরে কর। এখন রস নাই, আছে, কিন্তু বাজারে খেজুরি গুড় পাওয়া যায়, এরকম বড় বড় মুসি গুড়। 12 মাসে, 12 মাস এই গাছের রস নাই, বাজারে খেজুরি গুড় পাইলি কই? কয় চিনি মানে সুগার, ফ্লেভার কালার। কোন? সুগার, ফ্লেভার কালার। সুগার চিনি, ফ্লেভার মানে গ্রান, রসের গ্রান কিনতে পাওয়া যায়। আর কি? কালার মানে রং দিয়া বাজারে খায়। খা, যে জাতির চরিত্র যত খারাপ, ওই জাতির জন্য গাছের রস বন্ধ করিয়া দিয়া কালার, চিনি, ফ্লেভার দিয়া খেজুরের রসের চিনি খায়। আছে, জোরে কোন আছে? খেজুর গাছের রস আছে। আল্লাহ, আহা, সব নিয়ে যাইতেছে, সব নিয়ে যাইতেছে, ঠিক ঠিক। আমার জীবনের কথা মনে আছে, এক বাড়িতে 1 পিস ইলিশ মাছ তেলের উপর দিয়ে যদি ভাজা দিতে, এই গ্রামের 8 বাড়িতে বৈশাখ নাকে টান দিলে ইলিশ মাছের গ্রাম পাওয়া যাচ্ছে। ইলিশ মাছও আছে কম বেশি, তেলের উপরও তেলও আছে, করের উপর দিয়ে ভাজলে এই 8 বাড়ি তো দূরের কথা,
পাক ডাক্তার সাহেব কইছে এবারে ওসাই বইয়া যদি পাকের ঘরে বই যদি ইলিশ মাছ ভাজে ঘরের মধ্যে ঘেরান নাই কেন নাই ওই যে আমি আল্লাহ নিয়ে গেছি কেন নিছি বিমা কাসাবাত আইদিন নাস তোর নৈতিক চরিত্র খারাপ তুই বাপের ঠগাও মায়ের ঠগাও ভাইরে ঠগাও ফুবু আম্মারে রুটি পিঠে আর গরুর গোস্ত খাওয়াইয়া পান আর জর্দা আর বড় মিষ্টি গোশের মিষ্টি এনে খাওয়াইয়া ফুবু আম্মার এই জায়গায় সিগনেচার করিয়া ফুবু আম্মার জমিটুক ঠগাইয়ে নিয়া পুরপুরা টুপি মাথায় দিয়া পাতলা পাগড়ি মাথায় দিয়া পাতলা জামা গায়ে দিয়া মসজিদে আজানের আগে যায় তাকবীর উলা ধরতে তোর কপাল খারাপ তুই যে ঠগাইছো মিসগাইড করছো এই জন্য আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে সব জায়গায় মাপ পাইছো ফুবুর মাপ ফুবুর দ্বারে যাই চাইয়া তারপর আমার জান্নাতে যাবে আমনগর এলাকায় নাই আমাদের দেশে ওই এলাকায় গরাইবার কালে যদি ইসবাতে হয় চুরি বালি দিলে তার ওঠে না শুধুই লোহার ছুরি বাড়ি গেছে জুয়ান ফলাফানে ডাক দিয়ে কয় এক বয়সের ছাত্ররা এই ভালো করি আমার দিক চাইয়েন এক বছরের ছাত্ররা কয় ল যাই একটু ডুবাডুবি করি ডুবাইতে যাই সবাই 8-10 বছরের সময় ল্যান্ডে ডুবাইছি কি বলেন ঠিক নেবে এই ডুবাইতে গেছে এখন ইমাম শাফিরে হ্যাঁ এই কোমর দরিয়া লুঙ্গি ধরে টানে কয় লুঙ্গি খোল কয় আর দূর লুঙ্গি খোলা যায় নাই কয় লুঙ্গি খোল কয় কোনো সমস্যা নেই আমরাই তো ইমাম শাফির চোখ দিয়া পানি ভরে বন্ধুরা ডাক দিয়ে বলে কাঁদো কেন গো কি হয়েছে কাঁদো কেন গো তোমরা একটা কথা বলছো আমরাই তো সত্যি কথা আমরাই কিন্তু আমি সাফি দেখতেছি আমরার মধ্যে আর একজন আছে তিনি হুয়াল হাইয়ুল তিনি কেডা তিনি হুয়াল নাহানু কন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তিনি ঘরের শাহার রগের খাইতো আমার পক্ষে লঙ্গি খোলা সম্ভব না কেডা জোরে কোন সুবহানাল্লাহ আমি ডুবাডুবি করবো না বন্ধুরা ইনসাল্ট করে বড় সুবিশেষ হয়ে গেছে কি বলেন ঠিক না বেটি 8 জনের মধ্যে একজন আইসা যদি কয় ভাইজান তোরা যা করতে পারো আমি কোরআনের পক্ষে থাকবো আমি আলেমের বিপক্ষে যাব না 8 জনে মিললে হুমকি দিয়ে কয় বড় সুবিশেষ হয়ে গেছো আপনি মনের বুঝাইবেন যে আল্লাহ গো আমি 8 জনের মধ্যে সুইডে আসতে পারছি তুমি আমারে কবুল করো আমারে যত ইনসাল্ট করুক তাতে কিছু আসে আর যায় না আমার কবরে ওরা কেউ যাইবে না আমার কবরের হিসাব আমার দেওয়া লাগবে কাবিলিয়া শর্ত নিষ্ঠ বলকে শর্ত কবুলিয়া দাদে জোরে কোন সুবহানাল্লাহ চন্দে খানি হিকমতে ইউনানিয়া চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে ইউনানিয়া রাহাম বখা কোন জিনুকের মধ্যে মুক্ত থাকে জিনুকের মুখ না করলে বোঝা যায় না সবাই ল্যাংটোয়া সাঁতার কাটতেছে আনন্দ করতেছে ইমাম শাফি কয় না না সম্ভব না ওই আমার আল্লাহ দেখতেছে সবাই চলে গেছে ভাই যান কামড়াই লুকি 12 বছরের শাফি চলে গেছে বাড়িতে রাত্রবেলা ঘুমাই গেছে ইমাম শাফি 12 বছরের ফলাফল তো এখনো ল্যান্ড হইয়া না আছে কি বলেন ঠিক নেবে 12 বছরের ইমাম শাফি রাত্রবেলা ঘুমতেছে ছাত্র মানুষ ভাইজান দেখে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর দুইজন মানে নিতে আসছে জোরে কোন সুবহানাল্লাহ ডাক দেখা শাফি আবু বকর সিদ্দিক আর হযরত ওমর পরিচয় দিয়েছে আমি আবু বকর উনি ওমর ইমাম শাফি রে তোমারে নিতে আসছে ইমাম শাফি কয় আমারে কোন দিক দিবেন কয় নবী তোমার জন্য রেডি হইয়া আছে নবী তোমার সাথে মোলাকাত করবে এইজন্য নবী দাঁড়াইয়া রইছে ইমাম শাফি কয় আপনি আমি স্বপ্নের মধ্যে দেখি ওই যে আল্লাহর নবী দূরে দাঁড়াইয়া রইছে আমি স্বপ্নের মধ্যে একটা দৌড় দিয়ে যাই নবীরে পাজা করিয়া ধরছি এরকম জড়াইয়া ধরছি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দরি আল্লাহর নবী ডাক ডাকে ইমাম শাফি তুই কবুল কি চাও ইমাম শাফি কয় আমি কিছু চাই না নবী গো আপনি আমারে কবুল করিয়া দেন ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ নবী কে ইমাম শাফি দ্বারা আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলটা এই যে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই আঙ্গুলটা নবী নিজের ঠোঁটের ভিতরে ঢুকাইয়া আমার দিকে চাই থেকে না। কোন রাজনীতি করতেছি না, জোরে কোন না। আল্লাহ নবী ঠোঁটের মধ্যে নিয়ে নবীর একটু ঠোঁটের লালাই না ইমাম শাফির মুখের মধ্যে দিয়ে গেছে, কয় তুই কবুল। সুবহানাল্লাহ। কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়। আর কপাল যদি খারাপ হয়, আব্বু রে মারে বোনের মেরে ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল রাত্র 3:30 অ্যাম্বুলেন্স ঢুকে সৌদিয়ার রাস্তা দিয়ে ঢোকে। আর স্বামী স্ত্রীর কয় কি ব্যাপারে এত রাত্রে অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন? স্ত্রী ডাক দিয়ে কয় শোনেন নাই, পাশের বাড়ির হাওলাদার সাহেবের তো মাদ্রাস নিয়ে গেছিল, মাদ্রাস বৈশা মারা গেছে, গোসল দিয়ে বাক্সে বইয়া নিয়ে আসতেছে। আগামীকালকের নুরানি মাদ্রাসার সামনে সকাল 10টায় জানাজা হইয়া যাইবে। তাইলে বোঝা গেল কপাল খারাপ মাদ্রাস আর সিঙ্গাপুরে যাইয়া বাঁচবার পারে না। আর করোনার সময় কত মানুষ মাস্ক ব্যবহার করে নাই, আল্লাহর উপর ঈমান রাইখা রাস্তায় চলছে, 2 টাকার একটা মাস্কও পরে নাই, বাইসে আছে। আর 12,500 টাকা দামের মাস্ক ব্যবহার করছে, মুসাফা করে নাই, মসজিদে আসে নাই, কোনো মানুষের সাথে মেলে নাই, ঘরের দরজা দিয়ে রইছে, ওই ঘরের মধ্যে বসে করোনা হইয়া মইরা রইছে। বউ আসে নাই, ছেলে আসে নাই, ভাই আসে নাই। খেলাকার 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 বাঁচাবার মালিককে বুঝা শুইনা আল্লাহ তুমি আমাদের কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও। ইমাম শাফি রহমাতুল্লাহর ঘুম ভেঙে গেছে, নিজে দেখে যে রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। আল্লাহ! সকালবেলা ইমাম শাফি যথারীতি আমার দিক সেই থাকতে কষ্ট হয় আপনাদের? সকালবেলা ইমাম সাহেব কেতাবের গাঠি নিয়ে, এখন তো কেতাব গেছে মোবাইলের মধ্যে, 30 পারা কোরআন শরীফ মোবাইলের মধ্যে আছে। এখন ওয়াজ ইউটিউবে পাওয়া যায়, যে ওয়াজে নূর নাই, ওয়াজ আছে নূর নাই। আগে ওয়াজ আসলে কান্দা কাটি, এখন হয়েছে হাসা হাসি, কে কত হাসাইতে পারে। মোবাইলে লেখা আছে হাসি না আসলে এমবি ফেরত, মানে হাসতে হাসতে ওয়াজের মাহফিলে বায়ু বের হয়ে যায়। আর এই দেশের বুজুর্গের দিনের ওয়াজে তাদের কেতাবে লেখা আছে যে ওয়াজে বেশি হাসাহাসি হয় সেই ওয়াজে যাওয়া মুরিদের নিষেধ করছে, কারণ তাতে দেল মরিয়া যায়। মানুষ আসতে হইবে কানতে, হাসতে আসে। এখন কে কত হাসাইতে পারে সেই বক্তা তত ভালো। তার মানে বুঝছেন তো জাতির কপাল কত খারাপ। হ্যাঁ, টুকটাক 2-1টা কথায় একটু হাসি আসতে পারে, কি বলেন ঠিক আছে, সেটা সীমিত, বেশি না। যাই হোক, ইমাম শাফি রহমাতুল্লাহ কেতাবের গাঠি নিয়ে কেতাব বগলে নিয়ে মাদ্রাসায় গেছে, হাদিসের দর্শে বসে গেছে। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস ইমাম শাফির বয়স কত? ঠিক আছে, দর্শের মধ্যে খোলাপান বসে রয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ ওস্তাদ হাদিস পড়াইতেছে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পড়াইতেছে, বেরুল আলাইনা আফজালুমিনা সালাতি ওয়াস সালাম ওয়াল হজ্জ ওয়াল উমরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। এরকম হাদিস পড়াইতে শুরু করছে। হাদিস পড়ায় হাদিসের অর্থ কয়। ইমাম শাফি 12 বছরের ফলা ডাক দিয়া কয়, ওস্তাদ জি আমার বেয়াদবি মাফ করবেন, মনে কিছু নেবেন না। হাদিসের ইবারতখানা এইবারে না পড়ে এইভাবে পড়লে কেমন হয়? লাগছে রে তুই বুঝবি কেমনে কোন কারণে লাগছে এই খেলা ইমাম শাফির কপালে। ঠিক যাবে বন্ধুরে, শাইখুল হাদিস ওস্তাদ তাকাই রইছে, কয় ঠিক আছে বাবা দেখতেছি।
হাদিসের অর্থ করার পরে ডাক দিয়ে 12 বছরে ইমাম শাফি কয় ওস্তাদ জি অনুরোধ করব একটা কথা, হাদিসের ব্যাখ্যাটা এইভাবে না দিয়ে এইভাবে দিলে কেমন হইতো, অর্থটা এইভাবে কইলে কেমন হইতো। এই কথা কওয়ার পরে শাইখুল হাদিসের মনের মধ্যে একটা গন্টি মারছে, ব্যাপারটাকে জীবনে তো ওই রকম কথা বলে নাই, এর তো হাদিস চলে গেছে, দ্বিতীয় হাদিস বলা শুরু করছে, হাদিসের এবারত শেষ করছে, হুজুর এবারত এইভাবে নয় এইভাবে হইলে কেমন হয়, মনে কিছু নিয়েন না। ওস্তাদ কেতাব খুললে দেখে ঠিকই এবারত ও যেভাবে কইছে সেইভাবে, যখন অর্থ করা শুরু করছে ওস্তাদ জি আমারে মাফ করিয়ে দিবেন, হাদিসের অর্থটা এইভাবে না করিয়ে এইভাবে করলে কেমন হয়। 3 খান 4 খান 5 খান হাদিস যখন এইভাবে বলা হয়ে গেছে, দেখেন বলা হয়ে গেছে, তখন প্রত্যেকটা হাদিসের এবারও তার অর্থের সঙ্গে কাউন্টার দিতেছে, আদবের সঙ্গে কাউন্টার দিতেছে, হুজুর আমারে মাফ করিয়ে দিবেন, হাদিস খানার অর্থ যদি এইভাবে না বইলে এইভাবে বলা হইতো তাইলে কেমন হইতো। ওস্তাদে 6-7 খান হাদিস পড়াইয়া আস্তে করে উঠতে যাইয়া তাদের রুমের মধ্যে গেছে, রুমের মধ্যে যাইয়া ডাক দিয়া কয় ইমাম শাফিরে নিয়ে আসো। মর্দে আখের বি মুবারক বান্দা রেস, মর্দে আখের বি মুবারক বান্দা রেস, কে মজদুরে দিল কুনা দে কারবে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর গরুল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই শরীর মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হারিয়ে হেথায় আজকের মামুশের দিন, ও রাজনীতিবিদ, ও সিরাজুল ইসলাম সিরাজি, ও টুপি বিদ্বেষী আলেম বিদ্বেষী, এদেশে নাই আছে না নাই? টুপি আলার গোষ্ঠী শুদ্ধ 4 দোকানে বসে খামরায় কও না কবার গদিল্য বইছে, তুই যত গালি দিতে পারো দে, তোর গালিতে আমার কোনো ক্ষতি হইবে না, তোর গালিতে কোনো মৌলবি মরিয়ে যাইবে না, কিন্তু তুই গুইনা রাখি দিস, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবরাবি দিবি। আহ কথাবার্তায় কষ্ট নাই তো? জোরে কোন আলহামদুলিল্লাহ। ইমাম শাফির ওস্তাদ শাইখুল হাদিস, ইমাম শাফির ভিতরে ঢুকায় কয় বাবা, কাছে নিয়ে বসাইছে, ডাক দিয়ে মাথার উপর হাত দিয়ে আব্বু তোর কি হইছে ক। সুবহানাল্লাহ। ছাত্রদের কয় বাবা তোর কি হইছে ক, যদি মাশাআল্লাহ এটা মনে আছে এই দিনে, ধন্যবাদ। যদি বুড়ারাও কইতে হবে যদি লাগছে নি ইমাম শাফির কপালে, কেমনে লাগছে একটু সামনে শোনেন। ডাক দিয়ে আব্বু তোর কি হইছে। সুবহানাল্লাহ। अगर हाजो तुझे कुछ भी तू कर खिदमत फकीरोगी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আমার দেখছেন अगर हाजो तुझे कुछ भी कौन, अगर हाजो तुझे कुछ भी तू कर खिदमत फकीरोगी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আল্লাহ রে, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কয়, বিশ্বকবি আল্লামা ইকবাল, আগার হাজত তুজি কুজবি, তুই যদি কিছু কামনা করো, শোনেন কয় এই তুই যদি আল্লাহর কাছে কিছু চাও, আগার হাজত তুজি কুজবি তু করে খেদমত ফকিরুবি, কোন একজন আল্লাহর ওলির পায়ের জুতা সোজা কর। নেহি মিলতি ये दौलत, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। শোন, এই সম্পদ তুই কোনো রাজকোষে যাইয়া খুঁজা পাবি না, এইটা ওলি আল্লাহর পায়ের জুতা সোজা করার মধ্যে বরকত থাকে। আমার বন্ধুরা, আমার ভাইকে ডাক দেখা, শাফি তোর কি হইছে? ইমাম শাফির চোখ দিয়ে দর দর করিয়া পানি বরষণ হয়ে গেছে। কই জীবনে আমি হাদিস পড়াইছি, তুই আমার কোনোদিন লোকমা দাও নাই, আজকে কইছো হুজুর হাদিসের এবারত এইভাবে না এইভাবে হইলে কেমন হয়। আমি হাদিসের কথা খুললে দেখি তুই যেভাবে কইছো সেইভাবে আমার ভুল হয়েছিল, আমি অর্থ কইছি, তুই কো হুজুর এইভাবে না বললে এইভাবে কেমন হয়। তোর তো আমি এই হাদিস পড়তে আসিও নাই, তোরে পড়াইও নাই, তুই যখন কইছো আমি অর্থের দিক তাকাই দেখি সত্যি ওইভাবে বললেই ভালো হয়। এইরকম 7 খান হাদিস 6 খান হাদিস পড়াইছি, প্রত্যেকবার তুই আমার লোকমা দেছো, তুই তো এই হাদিস পড়ো নাই। ও বাবা তোর কি হয়েছে ক। ইমাম শাফি কাঁদে আর ডাক দেয়া অবস্থা যে আমার কি হইবে, আমি কারো কাছে হাদিস
পড়ি নাই। গতকালকে আল্লাহ আমাদের নবীজিরে দর্শন দিছে, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে আমাদের জিহ্বার লালা খাওয়াই দিছে। এরপর হইতে হুজুর আপনি যে হাদিস পড়াইবেন সামনে নিছেন, ওই হাদিস না দেখে আমার হাদিসের এবারত আমার চোখের সামনে ভাসতেছে। সোনামণিরা, এই জন্য বলি কিসমত খারাপ করবেন না। 220 বছর আগে আফগানিস্তানের এক আলেম, বিরাট ধনী মানুষ, মক্কা শরীফে হজ করতে আসছে। হজের রুকুন মক্কা শরীফে শেষ করে ফেলাইছে। মক্কায় কিন্তু হজের রুকুন শেষ, মদিনায় হজের কোনো অংশ না। কিন্তু জিয়ারত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিয়ারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাইতে হয়, না গেলে হজ পূর্ণ হইছে বলে মনে হয় না। কি বলেন ঠিক নেই? কারণ নবীজি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জিয়ারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতুহু, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আফগানের 220 বছর আগের কথা। 55 থেকে 56 60 বছরের মধ্যে 50 বছরের বেশি, 60 বছরের উপরে বয়স এই ব্যক্তি মানুষ হজরতেও কোন মক্কাতে পুরো শেষ করছে। শেষ করে মদিনা শরীফের রওজার কাছে গেছে। আল্লাহ নবীর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলতে বলতে হুজুরের রওজার কাছে দাঁড়াইয়া ছোট্ট করে কয়েকবার দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ পড়ে আফগানের এই আল্লাহর ওলি হাত উঠাইছে, হাত উঠে চিৎকার মারছে, আশিকারা আর জয়ে দিগারাস বুলবুলারা করতে গোয়ে দিগারাস, ই জমিরা আসমানে দিগারাস, হার গোলেরা রঙ্গ বয়ে দিগারাস। এক এক ফুলের এক এক গ্রাম। খবরদার, এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি কোনো অলিরে ভালো লাগে না, আপনার সরমনের হুজুরে ভালো লাগে, কোনো আপত্তি নাই। আপনার যদি আজিজুর রহমান নাসারাবাদী কায়সা হুজুরে ভালো না লাগে, আপনি কাছে যাইয়েন না, কিন্তু আপনি সমালোচনা করিয়েন না। যদি বাজান সমালোচনা করেন কপাল ফুরিয়ে যাইবে। কি বলেন ঠিক না? আপনি টের করবার পারবেন না। আপনার যদি সরমনের হুজুরে ভালো না লাগে কাছে যাইয়েন না। আপনি যদি অন্য ফিরের মুরিদ আনার পিছে বিয়ে কুটকুট করেন আর সমালোচনা করেন, কুটকুটি করতে পারবেন, সমালোচনাও করতে পারবেন। অলিরও কোনো ক্ষতি হইবে না, আমারও কোনো ক্ষতি হইবে না। বাবা কোন ফাঁক দিয়ে ক্ষতি হইয়া যাইবে এটা সামনের ঘটনাটা শুনলে বুঝবেন। আজ বুঝবেন না, বুঝবেন কাল, কপাল থাপড়াবেন, দেবেন গাইল। আফগানের মুজাহিদ নবীজি রওজা কিনারে যাইয়া কয়, আল্লাহ তোমার হাবিবের রওজায় আসছি, তোমার হাবিবের রওজার কাছে দাঁড়াইছি। আল্লাহ গো, আমি জীবনে আর কিছু চাই না, তোমার হাবিবের উসিলায় আর তোমার হাবিবের 2 সাথী আমার দিকে চান। 2 সাথী আবু বকর আর ওসমানের উসিলায় তুমি আল্লাহ আমারে মাফ করিয়া দাও। কোনো অন্যায় আছে? হাকিকাতুল ওসিলা একটা কিতাব আছে, সরসিনা মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল শরীফ আব্দুল কাদের সাহেবের লেখা। বাজারে আছে কিনে পড়িয়ে দেখেন। এইটা আছে না? এটা আমি 40 বছর আগে পড়ছি, আল্লাহ রহমতের বর্ষা করিয়া 40 বছর আগে পড়ছি। শরীফ সাহেব হুজুরের সব খুতবাই তো মসজিদে শরীফ সাহেব হুজুরের, ঠিক নেবে? ঠিক ধরে করে এই যুগে শরীফ সাহেবের বাড়ি এই নৈকাটি শরীফ আব্দুল কাদের সাহেব। আল্লাহু আকবার। হাকিকাতুল ওসিলা, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ওই আশিকের রাসূল তো কোনো অপরাধ করে নাই। আমরা যদি কই মাবুদ তোমার ওলিদের উসিলে আমারে মাফ করো, তাতে তো কোনো অসুবিধা কিছু নাই। যদি আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর রওজার কাছে দাঁড়ায় আফগানিস্তানের এই 60 বছরের যুবক, 7 বছরের বুড়া ডাক দিয়াকে, আল্লাহ গো তোমার আবু বকর আর ওমরের ওসিলায় আল্লাহ তোমার হাবিবের মহব্বতে আমারে কবুল করিয়া নাও। এই কথা বলি হাত খান মুইসা পিছনের দিকে যাওয়া শুরু করছে। কয়েকটা কদম সামনে যাওয়ার পরে একজন লোক আসছে, বয়স অনেক বেশি। এই লোকটা এসে ডাক দিয়া কে, আসসালামু আলাইকুম মানাম তাইয়া শায়েক। সুবহানাল্লাহ। ওই আফগানের আল্লাহর ওলি কয়, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায় সব জায়গায়? আসসালামু আলাইকুম ইয়া মানাম তাইয়া শায়েক, আল্লাহ আপনার উপর রহমত নাযিল করুক। আপনি কেডা মুরব্বী? আফগানিস্তানের আলেম ডাক দিয়া কয়, আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। যেই মানুষ যত বুজুর্গ তার মধ্যে দেখবেন তত আজিজিয়ান কেসারি। ভাই আপনি আমার জন্য দোয়া করিয়েন, আমার কোনো আমল নাই, আপনি একটু দোয়া করিয়েন। কি বলেন ঠিক না বেটি? এ কয় ভাই আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ।
কয় যখন দুইজন মানুষ নুইয়া যায়, আমার দিক চাই, দুইজন মানুষ নুইয়া যায়, হেও কয় আমার মধ্যে কিছু নাই, হেও কয় আমার মধ্যে কিছু নাই। আল্লাহ কয় আমার রহমত দৌড়ে যাইয়া তাকে রহমতের করে লইয়া দুই গালের মধ্যে সুমা দিয়া কয় তোরা দুইজন কবুল। হাজত তুঝে कुछ भी तू कर खिदमत हो के रूबी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আমি হজ করতে আসছি, আল্লাহ বিল্লাহ করতে আসছি, নবী রে আল্লাহরে রাজি করতে আসছি। কয় ভাই আমার বাড়ি যাই, কি হবে? আমি যাব না, আমি যাব না। কই আফগানের আল্লাহর ওলি হাঁটতে যাওয়া শুরু করছে। কয়েক কদম যাওয়ার পরে আফগানের আল্লাহর ওলি তো বড় আলেম, মনে মনে কয় এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক আছে, এর মধ্যে একজনের দাওয়াত করলে যদি তার সময় তাকে কবুল করা লাগবে। আমি আসছি মদিনায় নবীর সুন্নাত জিন্দা করতে, আমারে দাওয়াত কইছে, আমি চোরদা হইয়া চলে যাইতেছি হোটেলে, এইটা তো হয় না, আমি অন্যায় করলাম। পাগলারা যাই কয় ভাইজান আমি ভুল করিয়ে ফেলাইছি, আপনার দাওয়াত কবুল করা আমার হক, আপনি যদি কয়েন আপনার বাড়ি আমি যাব। আফগানের মুজাহিদ বগলের মধ্যে হাত নিয়ে, আফগানের মুজাহিদের বগলের মধ্যে হাত নিয়ে আমার বাড়িতে চলেন। বাড়িতে যাইতেছে অলিগলি দিয়া সেই যুগের মদিনা, যাইয়া যখন বিল্ডিং এর মধ্যে উঠছে প্রথম রুমটার মধ্যে বসাই দিছে। প্রথম রুমটার মধ্যে বসাইয়া কতক্ষণ পরে আসছে, এক গ্লাস পানিও দেয় নাই। ডাক দিয়া কয় আমার এই রুম সাইডে, এই রুমে আসেন। ভালো করে তাকাইলেন, দ্বিতীয় রুমের মধ্যে নিয়ে কতক্ষণ বসাই রাইখা কয় ভাইজান এইবার আর একটা রুম আছে, সেই রুমের মধ্যে নন। ওই রুমের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতি জ্বালাই দিয়েছেন। বাতি জ্বালাই দেখে এত বড় একটা ছোট ছুরি, একটা চক চক করতেছে, ধারালো একদম বেলেটের মতো। ডাক দিয়া থাবা দিয়ে মদিনার ওই লোকটা, মদিনার বাসী যে দাওয়াত দিয়ে নেছে, এইবার আফগানের মুজাহিদের গলার উপর এরকম ধরিয়ে গলার উপর যখন চাপ দিয়েছে, গলাটার মধ্যে চাপ দিলে জিব্বাটা বাইরে যায় না, কি বলেন ঠিক না বলি? যে জিব্বাটা বাইরে গেছে, জিব্বাটার মাথাটা টান দিয়ে বাম হাত দিয়ে ধরে চাকুরে দিয়ে জিব্বাটার মাথাটা পস করিয়া কাটতে ফেলাই দিয়েছে। দাওয়াত দিয়ে নিয়ে মাথা ঢুকাই দেন ওই আফগানের ওই মেহমানের হাতের মধ্যে দিয়া কয় তোর আবু বকর আর তোর ওমর বাবারে যাইয়া কয় তোর জিব্বায় লাগাই দিতে। আহ, ওই লোকটা হলো আবু বকর আর ওমরের শত্রু। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর সুবহানাল্লাহ কইলেন কেন? আশ্চর্যের ব্যাপার, আসলে তো নাউজুবিল্লাহ কোয়া লাগবে, কি বলেন ঠিক না বেটি? আবু বকর ওমরের শত্রু, এইটা কইছে এই কারণে শুনে রাইখা দেন, ওই যুগে আবু বকর ওমরের শত্রু ছিল, এই যুগে হুজুরের বুঝি শত্রু থাকবে না। ওই যুগে আবু বকর ওমরের কারণে জিব্বা কাইটা দিছে, এই যুগে আমাকে বুঝি চায়ের দোকানে বইয়া সরমনের হুজুরের গালি দেবে না, সরসিনার হুজুরের কায়সা হুজুরের গালি দেবে না। জোরে কম দেবে কি দেবে না? সুতরাং মুসলিম নেবার পরে কি জোয়ান আমাদের মধ্যে কোনো ফিলিংস নাই। আপনি গালি দিতে থাকেন, গালি দিতে থাকেন, ঘন্টায় যেদিন বাড়ি করবে এই দিন বুঝবেন কয় মন চাউলে, কয় মন ধানে, কয় মন চাউল হইছে। ওই লোকটার হাতের মধ্যে দিয়া কয় আবু বকর ওমর বাবা তোরে লাগাই দিতে ক। এই লোকটা হইলো যে মদিনাতে নিয়ে বাড়িতে নিয়ে অপমান করছে, এই লোকটা হইলো আবু বকর ওমরের জীবনের শত্রু। সম্প্রদায়টার নাম হইলো শিয়া সম্প্রদায়। সিয়ারা আবু বকর সিদ্দিক আর হযরত ওমরের কাফেরের চাইতেও নিকৃষ্ট মনে করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আফগানের আল্লাহর ওলি জিব্বার কর্তৃত্ব অংশ হাতের মধ্যে নিয়ে ঘর থেকে নাইমা দৌড় রোজার দিকে আসবে। সেই সময় রাস্তাঘাট এত সুন্দর ছিল না, কোনো একটা নির্দিষ্ট গলির মধ্যে যাইয়া উপর হইয়া পড়ে গেছে, উপর হইয়া পড়ে গেছে, বেউস হয়ে রয়েছে। মানুষ যখন বেউস হয় তখন হাত পা খিচ ধরে, কি বলেন ঠিক না বেটে? হাতের মধ্যে জিব্বার কাটা অংশ রয়েছে, হাতের মধ্যে জিব্বার কাটা অংশ নিয়ে বেউস হয়ে গেছে। এমন সময় বেহুশি হালতের মধ্যে, এই কুত্তুর বন্ধ করো, বেহুশি হালতের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর নবী তার কাছে হাজির। মানরানি ফাকাদরানি, যে নবীজিরে দেখছে সে নবীজিরই দেখছে। সুবহানাল্লাহ। কেউ যদি নবীজিরে দেখে সে নবীজিরই দেখছে, কারণ নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী আইসা কয় ও আফগানের মেহমান, মদিনা আইছে না, নবী রোজা আইছে না, মেহমান না, ও আফগানের মেহমান বল তোর কি হইছে? স্বপ্নের মধ্যে আফগানের মেহমান কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধ কি? আমি আপনার রোজার কাছে দাঁড়াইয়ে জিয়ারত করছি, আবু বকর ওমর আপনার ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি। এক যে বেটা এসে আমারে দাওয়াত দিছে, আমি তারপরে দাওয়াতে গেছি, হুজুর আমারে গণিতা করিয়া জিব্বাটা কাইটে দিছে। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে কয় দে তোর জিব্বার কাটা অংশ। আল্লাহ নবী জিব্বার কাটা অংশ ডাইন হাতের মধ্যে নিয়া বাম হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ নবী নিজের জিব্বার একটু লালা লাগাইয়া জিব্বাটার মাথায় লাগাই কয় হা কর, হা করছে, জিব্বাটা ধাক্কা দিয়ে দিছে, জিব্বাটা জোড়া লাগিয়ে গেছে, জোড়ায় কাটায় কোনো দাগ নাই, ব্যথা নাই। এমন সময় সজা কইয়া দেখে নবী আর না। দিল কান্দে রে
মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা যদি কান্দে রে ও মন, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা জীবনে পাবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে কুল আলমের হও মদদগার, জোরে তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে নবী রওজা আয়েশা কান্দে আর ডাক দিয়া কয়, ভালো বলছিল, কাঁদে আর ডাক দিয়া কয়, আল্লাহ নবী তো রওজা গতকাল স্বপ্ন দেখছে না, স্বপ্নের মধ্যে জিভে জোড়া লাগিয়ে গেছে না, ডাক দিয়া কয়, আল্লাহ রাসূল গো আমি আফগানিস্তানে যাইতেছি, টিকিটের আর সময় নাই, নবী গো যাইতে মন চায় না, আমারে আবার ডাইকে আইলেন। ভাইজান যারা হজে গেছেন নবী রওজার থেকে যখন বিদায় হইছে, ওমরায় গেছেন নবীজি রওজায় সালাম দিয়ে যখন বিদায় হইছে, আমি আল্লাহর কসম কইরা কইতে পারি একটা হাজিরও মদিনা ছাড়তে মন চায় না, সবাই মন চায় রওজার কাছে সারা জীবন থাইকা যায়। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জিহ্বা কাটছে তাতে আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বা যদি না কাটতো আমি আপনার স্বপ্নের মধ্যে পাইতাম না, আমি স্বপ্নের মধ্যে পাইয়া ধন্য, আমি যাই, আমি আগামী বছর আবার হজে আসবো। সংক্ষেপ করে বলতেছি, লোকটা চলে গেছে, বিরাট ধনী মানুষ তো, কবুল হয়ে গেছে, যদি মাশাআল্লাহ দ্বিতীয় বছর টাকা দাখিল করে আসছে আবার হজে, মক্কাতে হজের রকম সব শেষ হয়ে গেছে, এরপরে মদিনায় গেছে, রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজও নবীজি রওজার কিনারে দাঁড়িয়ে সালাম দিছে, নবীজির কিনারে দাঁড়িয়ে সালাম দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আবু বকর ওমর আর তোমার হাবিবের উসিলায় আমারে maaf করিয়া দাও, আল্লাহুম্মা আমিন। এই কথা বলিয়া 10টা কদম পিছের দিকে গেছে, আজকে 27 বছরের একটা জোয়ান আয়, বড় লম্বা এরকম বডি, এই ডাক দিছে, আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম, ডাক দিয়া কয় মানাম তা শায়েখ, আপনি কেডা? আমার বাড়ি আফগানিস্তানে, আমি মদিনায় হজ করতে আসছি, মক্কায় হজ করতে আসছি, ডাক দিয়া কয় যদি কিছু মনে না করেন আপনি আমার বাড়ির মেহমান হইবেন। আফগানিস্তানের আলেম মনে মনে কয় গত বছর এই মেহমান হইয়া জিহ্বাটারে কাটাইছে, আইজো বুঝি জিহ্বা কাটবে, যদি আমার মেহমান কইয়া বাড়ি দিয়ে জিহ্বা কাটে আমার কোনো আপত্তি নাই, তবে তো আমি নবীরে পাবো। এই কথা বলিয়া যখন নিয়ে যাইতেছে, আমার বাড়ি মেহমান আইবেন, কয় চলেন, মেহমান হইয়ার জন্য চলেন কইয়া নিয়ে যাইতেছে, যেই রাস্তা নিয়ে যায় ওই হাজি সাহেব দেখতেছে আফগানিস্তানের, গত বছর যেই রাস্তা দিয়ে নিছে আইজো সেই রাস্তা দিয়ে নিছে, গত বছর যে বাড়ির মধ্যে ঢুকছে আইজো সেই বাড়ির মধ্যে ঢুকছে, গত বছর যে সিঁড়ি বেয়ে দোতলায় উঠাইছে আইজো সেই বাড়ি বেয়ে দোতলায় উঠাইছে, পার্থক্য সেদিন ছিল বুড়া লোক, আজকের লোকটা জোয়ান, মনে মনে কয় জোয়ান বাড়ার জিহ্বা কাইডে সারে না, আজকে বুড়া বাড়ার জিহ্বা কাইডে সারে নাই, আজকে বুঝি জোয়ান বেড়া জিহ্বা কাটবে, নিয়ে প্রথম রুমের মধ্যে বসাইছে, রুমের মধ্যে দেখে শুধু শাহী খানা, বড় বড় উটের গোস্ত, ছাগলের গোস্ত, খাসির গোস্ত, মনে মনে কয় গত বছর না খাওয়াইয়া জিহ্বা কাটছে, এইবার খাওয়াইয়া বুঝি জিহ্বাটাকে কাটবে, তাহলে খাইয়া লই, সুন্দর করে খাওয়া দাওয়া করে বসে রয়েছে, ডাক দিয়া কে আপনি ওই রুমে লন, কয়েকবার বুঝিয়া ফেলাইছি গত বছর এক রুম থেকে আর এক রুমে এনেছে, আইজো যাই ওই রুমে যাইয়ে দেখে আরবের নীতি অনুযায়ী ভাত খাওয়ার পরে ফল ফ্রুট খাওয়ায়, রস খাওয়ায়, এই ফলের রস টস খাইয়া খাইয়ে লই, তারপরে কি হয় দেখি, এরপরে সকাল বসে যুবক বিরাট লম্বা মানুষ, জোয়ান মানুষ কয় দিয়া কয় আঙ্কেল আমাকে পাশের রুম ডাইল, আঙ্কেল এইবার বুঝিয়া ফেলাইছি, কয় আমার ওই রুমের মধ্যে নিয়ে জিহ্বা কাটবেন, পাশের রুমের মধ্যে চলে গেছি, যাই দেখি কোনো চাকু নাই, জিহ্বা কাটার সরঞ্জাম
কোথাও নাই। যাইয়া যখন রুমের মধ্যে ঢুকছি দেখি পচা গন্ধে রুমের মধ্যে ঢোকা যায় না, এমনভাবে রুমাল দিয়ে নাক চাইপা ধরছি, ওই 27 বছরের যুবক নাক চাইপা ধরছে। একটু সামনের দিকে গিয়া দেখি একটা মরা মানুষের মতো, কিন্তু না, মানুষটা মরা না, জিহ্বাটা লড়তেছে, শরীরের মধ্যে বড় বড় টোমা হয়ে রয়েছে এরকম টিউমারের মতো, প্রত্যেকটা টিউমার দিয়ে পুষ পড়তেছে, কোনো টিউমারের মুখে গুইয়া পোকের মতো পোক বিন বিন করতেছে। আমার হাত ধরে টাইনে নিয়ে গেছে, আমি তো বমি আসতেছে, খাওয়ার পরে বমি এসে যাইতেছে। আমার ডাক দেখে, শাশু আপনি মনে কিছু করবেন না, আপনি আফগানিস্তানের মোজাহিদ। বাবা গো, আপনি একটু তাকাই দেখেন তো, এই লোকটারে আপনি চেনেননি। আফগানিস্তানের মুরব্বী ডাক দেখে, বাজান আমি এই মুরব্বীরে চিনতে পারি নাই। কয় হুজুর আরো একটু সামনে আন, ভালো করে দেখেন। কয় আমি চিনতে পারি নাই। কয় হুজুর ভালো করে দেখেন, আপনি চিনবেন। কয় আমি চিনতে পারি নাই, খোদার কসম, মদিনার জমিনের মধ্যে আমি কোনোদিন কসম করে মিথ্যা কথা বলবো না। 27 বছর যুবক নিজে দাঁড়ানোর থেকে বৈশা পড়ছে, ওই আফগানিস্তানের মেহমানের দুইটা পা খপ করে জড়াই ধরছে। ডাক দেখ, হুজুর এইটা আমার বাবা, এইটা আমার বাবা। গত বছর আপনার রওজার কাছ থেকে ধোকা দিয়ে আইনা আমার বাবা আবু বকর ওমরের শত্রু। আপনার মতো মেহমান, তাও মদিনার মেহমান, মদিনার মেহমান নিয়ে আসছে আমাদের বাড়িতে। আইনা আপনারা এক ফোঁটা জমজমের পানি দিয়ে মেহমানদারি করে নাই, বরঞ্চ আপনার জিব্বা কাইটা দিয়েছে। কই দেখি আপনার কাটা জিব্বা নিয়ে আবার হজে আসছেন। আফগানের মেহমান খান দেয়ার আমার জিব্বা কাটা নাই, দেখাইয়া দেখ আমার জিব্বা কাটা নাই। কয় হুজুর কেমনে হইছে? কয় কেমনে পরে বলবো, আগে বল তুই কি বলবি। ডাক দেখে, হুজুর মদিনায় খালি চিকিৎসা করাই নাই, আমরা আরব গালফে চিকিৎসা করাই নাই, শুধু ইউরোপ কান্ট্রিতেও নিয়ে গেছি, কিন্তু বাবার কোনো উন্নতি না, দিন আর দিন তার অবনতি হয়ে গেছে। এখন তার শরীরের মধ্যে পোক হওয়া শুরু হয়ে গেছে। আব্বাই কথা বলতে পারে না, খাওয়াইতে পারি না। আব্বার চিৎকার হইলো গাধার চিৎকারের মতো, আব্বাই মাঝে মাঝে চিৎকার দেয়। আর কদিন পর নির্দিষ্টভাবে শিক্ষা রাখছি, আমরা আমাদের কাছে রাখবো না। কোনো হাসপাতালে ক্লিনিকে টাকা দিয়ে তারা রাইখে আসবো, আর জীবনে বাবার খোঁজ খবর নিব না। যেহেতু বাবা, আল্লাহু আকবার, ডাক দেখো, যেহেতু বাবার মহব্বতের কারণে আপনারা নিয়ে আসি। তবে আপনি প্রশ্ন করতে পারেন, আমি যে আসবো কেমনে জানেন? আমি অপেক্ষা করতেছি। গত বছর আপনি চলে যাবার পরে আপনি যে আল্লাহর আশেক, তাতে নবীর আশেক, তাতে কোনো সন্দেহ নাই। আপনি যদি কখনো মদিনে আসেন, তাহলে আপনারা ধর্ম, আপনারাই না বাবার চিকিৎসা করাবো। আপনি দোয়া না করলে আমার বাবার ভাগ্যের কোনো পরিবর্তন হইবে না। আমি মদিনার রওজা পাবো, যেভাবে জিবরিলের কিনারে দাঁড়াই থাকি। এইবার আপনারা দেখছি গত বছর বাবাই যার জিব্বা কাটছে, আমি আপনারে বাড়িতে নিয়ে আসছি, আমাকে মাফ করিয়ে দেন। যেহেতু বাবাটার একটু মাফ করিয়ে দেন। আপনি না মাফ করলে কোনো চিকিৎসায় কাজ হইবে না। দেখারে আল্লাহর বান্দা, আমার কাছে কিছু নাই, আবু বকর ওমর নবীজির কাছে শোয়া। আবু বকর ওমর নবীর রাজার কাছে শোয়া আছে, যাইয়া তাদের কাছে মাফ নবীর কাছে মাফ চাইয়া আসো। 27 বছরের যুবক মদিনার পাও দরিয়া বলে, আমার বাবা যে দৃষ্টতা দেখাইছে, আমার বাবার রেহাই নাই। হে আল্লাহর পাগলেরা, ধনীরা, রাজনীতিবিদরা, ইসলাম বিদ্বেষীরা, আলেম ওলামারে গালি দেওয়া মানুষ, আব্বুল শোন, আমি সিরাজি ছিলাম জাহান্নামের আসামি। আমার গলায় মালিক কলেমা রশি লাগাইয়া স্টেজে বসাই দিছে, আপনার করে দেখে ইসলাম কবুল করছি। বাবারে, তোমার ইসলাম কেন ভালো লাগে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। সারা দুনিয়া মুসলিমরা মুসলমান হইতেছে ইসলামের আদর্শ দেখে, আর তুমি কেন ইসলাম বিদ্বেষী হইছো? একটা মানুষের জন্ডিস হয়, তার লিভার খারাপ হইয়া, যখন মানুষের জন্ডিস হয় তখন তার চোখ হলুদ হয়, মুখ হলুদ হয়, জিহ্বা হলুদ হয়, চামড়াটা হলুদ হয়। জন্ডিসের রুগীরে কমলা দিলে তিতা লাগে, ছানা দিলে তিতা লাগে, জিলাপি দিলে তিতা লাগে, পোলাও দিলে তিতা লাগে, মিষ্টি দিলে তিতা লাগে। কিন্তু সেই জন্য মনে করিয়েন না যে ছানার জিলাপি তিতা, মিষ্টি তিতা, কোনো কিছুই তিতা না, সবই মিঠা, কিন্তু তার জিহ্বা তিতা। জিহ্বা তিতা হইছে জন্ডিসের কারণে, জন্ডিস হইছে লিভার খারাপ হইয়া। যাদের কাছে টুপি ইসলামী দল ভালো লাগে না, তারাও মনে করিও জন্ডিস হওয়ার পরে এই জিহ্বার টেস্ট নষ্ট হয়ে গেছে,
এই কারণে সব ভালো খাদ্য তার কাছে তিতা লাগে। আলেম বিদ্বেষী হইয়া, টুপি বিদ্বেষী হইয়া, কোরআন বিদ্বেষী হইয়া, পীর বুজুর্গ বিদ্বেষী হইয়া, দাওয়াত বিদ্বেষী হইয়া তোমার অন্তর এমন ভাবে হইছে, জন্ডিসের রোগীর যেমন জন্ডিস, লিভার খারাপ হইয়া জন্ডিস হইছে, ইসলামকে নেগলেক্ট করতে করতে তোমার অন্তর আত্মা কলব খারাপ হয়ে গেছে। ঠিক না? ঠিক করে কয়। কিন্তু আল্লাহ তো বলছে ইল্লা মান আতাল্লাহ কলবি কলবিন সালিম, পবিত্র অন্তর নিয়ে আমার কাছে আইসো। জন্ডিস হইলে যেমন ভয়ের কিছু নাই, চিকিৎসা করলে ভালো হয়। তোমাকে আল্লাহ পাক কোরআন সুন্নাহ দিয়ে আলেম ওলামার দ্বারা অপারেশন করাইয়া তোমার জাহের ও বাতিনকে দুরুস্ত করাই যদি ঠিক করি একবার দেওয়া সম্ভব হয়, তখন দেখবার টপি তোমার কাছে কত ভালো লাগে, জিকির তোমার কাছে কত ভালো লাগে, ইসলাম তোমার কাছে কত ভালো লাগে বাবা। এই জন্য জাহের ও বাতিনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত খুলসিয়াত পয়দা করিয়া কবরে যাওয়ার চেষ্টা করবেন। মা মনিদের বইলে যাই, মা আপনাদের জন্য দোয়া করি। আমার মা নাই, আপনারা আমার মা। আমার বোন নাই, আপনারা আমার বোনের মতো। আমার মেয়ে নাই, আপনারা আমার মেয়ের মতো। আল্লাহ যেন আপনাদের তাপসী রাবেয়ার মতো হওয়ার তৌফিক দান করে মাগো। ও মা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি, খালের পানি, নদীর পানি, পুষ্করিণীর পানি ছাড়া সেই আগুন নেবে না। আপনার আমার অন্যায় অপরাধের কারণে, গুনার কারণে, জেনা ব্যভিচারের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলা রইছে, এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। নাফরমান, হারমাস, বদমাইশ, জেনাখোর, সুদখোর, ঘুষখোর মৌতের সময় দেখতে থাকবে পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে একজন ফেরেশতা। চক্ষুগুলা বড় বড় দিঘির মতো নাফরমানের দিকে তাকাই এমন জোরে চোখের গুরানি মারবে। থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছে, হাদিসের কিতাবের ভিতরেও আছে, নাফরমানের 360টা জোড়ায় জোড়ায় রুহটা দৌড়াদৌড়ি করা শুরু করিয়া দিবে বাবা। আল্লাহর হাবিব বলেন নাফরমানের কবরে 99টা সাপ পাঠাইয়া দেওয়া হইবে। আল্লাহর হাবিব বলেন নাফরমানের কবরে বিশ্বায় দংশন করতে থাকবে। তার ব্যাখ্যায় আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার বিশ্বার মতো নাফরমানের কবরে বিশ্বাস যাবে না। একটা বিশ্বাস পাঠাই দেবে মরুভূমির একটা উটের মতো। তাও আল্লাহর হাবিব বলেন একটা বিশ্বাস একবার দংশন করলে 40 বছরের মধ্যে বিচার বিষ নামবে না। কি মানুষ হইলি রে সিরাজি, আমার মালিকের ভয় কর। মানুষ মুসলমান হাক্কা তুকাতি, আল্লাহ ভয় করার মতো কর। কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দিয়া বলবে আইনাল মাফার ভাগ বিকয়ে মায়ে বনে মে। ভালো করিয়া বুঝতে রাখো, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন হারাম হবে না। আল্লাহুম্মা মাবুদ মাওলার বলো কি নাম ধরে ডাকবো তোমাকে, কি নামে ডাকিলে রে মালিক, ক্ষমা করবা মোদের আমার হাওলা দোয়াস বাবু দিয়ারা তুমি রাখিছো ভুলাইয়া। কোন দিন জানি নিয়া যাইবা, ও কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে। বাড়িয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, অবেলান আমারি নাম মসজিদের মাইকেতে। একদিন বিয়ার সাজন সাজাব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা দুদিন পর, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে।
আমাকে শোয়াইয়া রাখবে আমারই দালান কোটা পাকা বাড়ি আর কত করবি বাহাদুরি ও তোর খাট পালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়া রে মন কবর দেশে যাইয়া একা কবরে কামনের থাকবি সে রাজি ভাই বন্ধু সারিয়া ওমা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দে আর মাবলিকের দরবারে কার জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দাও জান্নাত আমাদের ওয়াজিব করে দাও আল্লাহ দেশতারে ফজিলতের মাহফিল এই মাদ্রাসা শিক্ষক ছাত্র অভিভাবক আয়োজক এই মাহফিলের সভাপতি আল্লাহ হযরত মাওলানা মুফতি আতিক সাহেব আল্লাহ তুমি তারে বড়ের মসজিদের সম্মানিত খতিব তারে তুমি কবুল করো আল্লাহ ডাক্তার সাহেব আমার প্রিয় শাহজালাল সাহেব আল্লাহ আরো যত বক্তা যত মুরব্বী যত আলেম ওলামা আল্লাহ সবাইকে কবুল করো এই এলাকাকে কবুল করো সকল শ্রোতাদের কবুল করো আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবকদের কবুল করো এই মুহূর্তে যারা আমার কাছে আতুটাই আল্লাহ আমার সামনে আতুটাই আল্লাহ তোমার কাছে চোখের পানি ছেড়ে দিছে গো ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে জাহান্নাম হারাম করে দাও মনের আশা পুরা করে দাও আমার মা বোনদের তাপসীরা বেয়া বানাইয়া দাও যার ছেলে মেয়ের বিবাহ না বিবাহের বন্দোবস্ত করিয়া দাও যার ছেলে সন্তান বিদেশে আছে সহি সালামতে রাইখো যারা একামানিয়া সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিও যারা টাকা দেশে যাইতে চায় তাদেরকে নিয়ে যাইও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে দিও ঘুষের টাকা জোগাড় করতে পারে না লেখাপড়া করিও বেকার রয়ে গেছে আল্লাহ আমার সোনামণিগুলারে আল্লাহ হালাল রিজিকের জন্য কর্মসংস্থানের দরজা খুইলা দাও এ আল্লাহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করার তৌফিক দিয়া দাও জালকাঠি নলছিটির মানুষ আমার মানুষ আমি জালকাঠি নলছিটির মানুষের মানুষ আল্লাহ এই এলাকার সব যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও সকল ঘরে সুখ শান্তি সমৃদ্ধি দিয়া দাও আল্লাহ কারো ডায়াবেটিস প্রেসার কিডনি হার্ট লাংস লিভার সিরোসিস ব্লাডের এসবিএসজি পজিটিভ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি গোপন ব্যাধি স্বাস্থ্যের ব্যাধি আত্মার ব্যাধি সব রোগ থেকে শেফা দিয়া দাও।